আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দুপুরের দিকে সিরাতের জন্য একটু কাঠবাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এটা আমি ওটসের সাথে বা সিরিয়ালের সাথে দিয়ে থাকি। তো এখানে আমি ওর জন্য এই ওটসটা রান্না করি, আর এই ওটসের সাথে চিয়া সিডও থাকে। তো এটাকে আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ওটসগুলোকে। ওটস সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা কলা ম্যাশ করে নিয়েছি। আর এখানে একটা খেজুরকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আসলে আমি খেজুর দিব যে আমার খেয়াল ছিল না। খেজুর আমি না হয় খেজুর কলা একসাথে আমি ব্লেন্ড করে ফেলি। তো আমি কলাটা আগে চামচ দিয়ে ম্যাশ করে ফেলেছি। পরে আমার মনে পড়লো যে আমি খেজুর দিব। তো আর কি করার, একটা খেজুর তো এভাবে ব্লেন্ড করা যায় না। তো এটাকে হাত দিয়ে আমি একটু ভিতরে যতটুকু আর কি নরম অংশ থাকে ওইটা নিয়ে তারপর আমি ওটস দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব কিছু বাদাম গুঁড়োও দিয়েছি, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ওকে খাইয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রান্না বানাতে চলে আসলাম। আজকেই দুপুরে আমি হাট চিকেন রান্না করব। হাট চিকেনের রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আসলে আমার চিকেন রান্নার মধ্যে টমেটো দিলে আর কি ভালো লাগে। টমেটো যখন না থাকে আমি মাঝে মধ্যে টমেটো কেচাপ একটু দিই, একটু, এত বেশিও না, সামান্য একটু। আমার কাছে ভালোই লাগে, টেস্ট কিন্তু খারাপ লাগে না। তো টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি। আর একটু পানিও দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন বাকি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। হলুদ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি মুরগির যে মাংসের মশলা থাকে রাঁধুনির প্যাকেটের, ওটা থেকে আমি একটু মশলাও এটার সাথে দিয়ে থাকি। এতে কিন্তু টেস্টটাও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে রাঁধুনি প্যাকেটের মশলাগুলো কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো মশলাই আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, এখানে আমি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। পানি দিয়ে খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি হাট চিকেনগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন হাট চিকেনগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। এটা যখন পুরোপুরি ভালো মতো কষানো হয়ে যাবে এরপর আমি বেশি করে পানি দিয়ে দিব মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি মাংসটাকে একটু ঢাকনা সরিয়ে চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। মশলাটা যখন একদম পুরো মাখা মাখা হয়ে যাবে এরপরে আমি এটার মধ্যে বেশি করে পানি দিয়ে দেব। আজকে হাট চিকেনটা আমি রান্না করছি শুকনা যে সিমের বিচি থাকে ওইটা দিয়ে হাট চিকেনটা রান্না করব। আর এই সিমের বিচিগুলো আমি বাংলাদেশ থেকে যখন এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আর এই সিমের বিচিগুলোকে আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে। হাট চিকেনটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখনই আমি সিমের বিচিগুলো হাট চিকেনের সাথে দিয়ে দিয়েছি। সিমের বিচিগুলোকে আমি একটু আধা সিদ্ধ করে নিয়েছিলাম, পুরোপুরি সিদ্ধ করিনি। তো এই তো আমি সিমের বিচিগুলো হাট চিকেনের সাথে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব একদম পুরোপুরি মাংসটা আর কি কষানো হয়ে যাওয়া পর্যন্ত। ওই পাশে হাট চিকেনটা বসিয়ে রেখে আমি এখানে পাশে আরেকটা চুলার মধ্যে পোলাওটা করে নিচ্ছি। আর আজকের পোলাওটা করছি আমি নারকেলের দুধ দিয়ে। এখানে নারকেলের যে দুধের আর কি ক্যানগুলো পাওয়া যায় ওইটা দিয়ে আমি আজকে পোলাওটা করব। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, এরপর আমি পোলাও চালটাও দিয়ে দিয়েছি। দিয়ে একদম পোলাও চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, খুব ভালো করে আর কি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ভাজা না হয়। পোলাওটা যখন ভাজা হয়ে যাবে এরপরে নারকেল দুধের যেই ক্যানটা থাকে তার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব, কারণ আজকে আমার পোলাও এখানে পোলাও চালের পরিমাণটা আসলে কম ছিল, 1 কাপ কি তার হয়তো একটু বেশি হবে, যার জন্য আমি পুরো ক্যানটা দিইনি। পুরো ক্যানটা দিলে আমার কাছে মনে হচ্ছিল যে বেশি হয়ে যাবে। আর আমি এখানে লিকুইড দুধও দিয়ে দিয়েছি। পানি আমি অল্প দিব, এখানে বেশিরভাগ নারকেল দুধ আর এমনি লিকুইড দুধ, এই তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর পানি দেওয়ার পরে মানে দুধ, নারকেল দুধ, পানি সব কিছু দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর আদার পেস্ট দিয়ে দিয়েছি অল্প একটু। আমি পোলাওর মধ্যে রসুন দিই না, শুধু আদা দিই ফ্লেভারের জন্য, খেতে ভালো লাগে। আর সব শেষে হচ্ছে যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর আস্ত কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। রান্না করতে করতে এদিকে হচ্ছে যে আমি আশপাশে একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো আসলে এরকমই হয়, রান্না যখন করি তখন চেষ্টা করি কিছু ধোয়ার থাকলে এগুলো ধুয়ে ফেলতে, আর টুকটাক আর কি যে কাজগুলো থাকে এগুলো করে ফেলতে। আমার রান্নাও এদিকে হয়ে গিয়েছে। এখানে আমি শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে যে মসুর ডাল দিয়ে রান্না করেছি। এখানে হাট চিকেন দিয়ে, সিমের বিচি দিয়ে রান্না করেছি। এখানে আমি ডিম ভুনা করেছি। আর এখানে হচ্ছে যে পোলাওটা এখনও পুরোপুরি হয়নি, মানে আমি দমে দিয়ে রেখেছি। চুলাটা অনেক লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। ঢাকনাটা সরিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে সিরাতের খিচুড়ি রান্না করা ছিল, এটা গরম করে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য। রান্না বান্না, কাজ বাজ, খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম। আমার খালা শাশুড়ি এসেছিলেন বাসায়। আর আজকে এত সুন্দর করে স্নো পড়ছিল, দেখে তো খুবই ভালো লাগছে। তো আমরা বের হয়েছি টিম হর্টনস থেকে কফি নেওয়ার জন্য। আর বাইরে ঠান্ডা থেকেই কিন্তু ওয়েদারটা ভালোই লাগছিল ভীষণ, কারণ খুব সুন্দর স্নো হচ্ছিল। এটা ছিল পরের দিনের ভিডিও। আজকে সিরাতের হচ্ছে যে 1 বছর হওয়ার কি পরে যে ভ্যাকসিন থাকে তারই অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আর আজকেও মানে স্নো হচ্ছিল বাইরে, পুরো একদম সব কিছু স্নোতে ঢেকে আছে, একদম সব কিছু সাদা হয়ে আছে। এই তো আমরা চলে আসলাম ক্লিনিকে, আর এখন হচ্ছে যে ওয়েট করছি। আজকে ওকে এখানে 3টা ভ্যাকসিন দেওয়া হবে, তো ওর থেকে তো আমারই বেশি একটু ভয় লাগছিল। আর ওকে হচ্ছে যে মানে ওর সাথে একটু খেলা করছিলাম, আর ওইদিকে নার্স হচ্ছে যে ওর জন্য ভ্যাকসিন রেডি করছিল। এখন তো ভালোই খুশি ছিল, কিন্তু ও আসলে এর আগে যতগুলো ভ্যাকসিন দিয়েছে এত মানে একটু কান্না করেছে, কিন্তু এই ভ্যাকসিনগুলো মানে দেওয়ার সময় এত বেশি কান্না করেছিল যে কি বলবো। তো ওর বাবার সাথে এখানে ভালোই খেলাধুলা করছিল, ভালোই খুশি ছিল। আর একটু পরে শুরু হয়ে গিয়েছে ওর কান্নাকাটি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।